হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি তোমরা খুবই ভালো আছো। তো আমিও খুবই ভালো আছি কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে। তো আজকে একটা স্পেশাল ডে। আজকে সবাই জানো আমাদের স্বাধীনতা দিবস। আজকে দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছে। তো সবার আগে ভিডিও শুরু করার আগে সবাই মিলে বলো জয় হিন্দ, জয় ভারত মাতার জয়, বন্দে মাতারম। এইভাবেই আমরা সব কাজে এগিয়ে যাব, শত্রুদের পেছনে ফেলে সব কাজে এগিয়ে যাব, সব কাজে এগিয়ে নিজেরা জয় হব, দেশকে জয় করব। আর সবসময় সবসময় যারা যারা আর্মিরা যারা যারা আছে তাদেরকে অনেক অনেক প্রণাম জানাই, আমার তরফ থেকে অনেক প্রণাম জানাই, অনেক ভালোবাসা জানাই। কেন কি তারা সেই কাজ করছে, তবেই আমরা ভালো মতন বাঁচতে পারছি, সেফলি বাঁচতে পারছি, বাড়িতে সেফলি বাঁচতে পারছি। তারা দেশের জন্য কাজ করছে। সব মানে তাদের তাদের বীরত্বের কথা যতই বলবো ততই কম হয়ে যায়। তারা আমাদের জন্য যে কি করছে সেটা একমাত্র স্যালুট জানাই তাদের প্রত্যেকটা ইন্ডিয়ান আর্মিকে। তো এইভাবেই আমাদের রক্ষা করুক, সবসময় আমাদের পাশে থাকুক। আমাদের ভারত মাতা, আমাদের দেশ, আমাদের গর্ব। আর আমাদের ভারত মাতা, আমাদের ভারতবর্ষ এইভাবেই নাম উজ্জ্বল করুক, এইভাবে নিজেদের কাজে জয় থাকুক। তো চলো, জয় হিন্দ। তো সবার আগে ভিডিওটা আজকে শুরু করছি ফ্রেন্ডস। আর আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব, অনেক কিছু দেখাবো, যে অনেক মিরাকেল ঘটনাগুলো তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব, তোমরা দেখতে পাবে। তো সবার আগে ভিডিও শুরু করার আগে কি বলবে, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আর হ্যাঁ, যারা যারা চ্যানেলে নতুন এসছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন বেলটাকে অন করবে, ঠিক আছে? আর কি করবে, বেশি বেশি করে ভিডিওগুলোকে শেয়ার করে দেবে সবার মধ্যে, ঠিক আছে? সবার মধ্যে ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করে দেবে, যাতে কৃষ্ণকালী মায়ের প্রত্যেকটা ভিডিও সবাই দেখতে পারে, সবাই অনুভব করতে পারে মায়ের ক্ষমতা, মায়ের লীলা। সবাইকে দেখানোটা আমাদের একমাত্র কাজ। তো চলো, আজকে ফার্স্ট ভিডিও তোমাদের সঙ্গে আমি যেটা শেয়ার করছি সেটা তাড়াতাড়ি করে আগে দেখে নাও। চলো আমরা সবাই মিলে একবার দেখে নিই ভিডিওটা। তো চলো, ভিডিওটাকে আমি অন করছি, ভিডিওটাকে দেখা যাক। চলো। পাটা খুব ব্যথা হচ্ছিল, তো পাটা দেখছি যেদিন থেকে আসবো বলেছি এখানে, যেদিন থেকে বলেছি এখানে যাবো, সেদিন থেকে পাটাও একদম অনেকটা মানে 90% ঠিক হয়ে গেছে। মানে মা বোঝাচ্ছে ঠিক না হলে আমার ছেলে আসবে করে, আমার সন্তান আসবে করে। তোমার কাছে একবার যাই, ভালো হয় তো খুবই ভালো। কত মাস মা তুমি? হ্যাঁ, কত মাস। আর এই তো ফ্রেন্ডস, দেখতে পারলে এই ভক্ত পা ব্যথা করছিল। সে মনে মনে ভেবেছিল যে মায়ের কাছে আসবে, মায়ের দরবারে আসবে, মায়ের মন্দিরে আসবে, তার এই অসুবিধাটা নিয়ে, তার এই সমস্যাটা নিয়ে, যে পা ব্যথা করছিল, সেই জন্যই মায়ের মন্দিরে সে আসবে বলে ভেবে চিন্তে ছিল যে আসবে। কিন্তু তার আগেই কৃষ্ণকালী মা শুধুমাত্র ভেবেছে, তাতেই দেখতে পাচ্ছ কৃষ্ণকালী মা তার যে ব্যথাটা সেটা সারিয়ে তুলেছে, সেটা একদম সারিয়ে তুলেছে। যে ভক্ত কিভাবে আসবে আমার মন্দিরে, তার তো ব্যথাকে সারাতেই হবে। তো একদম মিরাকেল করে দিয়েছে 99%। তোমরা দেখতেই পাচ্ছ, মানে ভক্তটা নিজেই বলছে 99% পুরোটাই সেরে গেছে। বা তো বুঝতেই পারছো আমাদের কৃষ্ণকালী কতটা জাগ্রত, কতটা জীবন্ত, কতটা চলন্ত, বুঝতেই পারছো ফ্রেন্ডস। তো চলো, আরও একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আশা করছি এই ভিডিওটা দেখলে তোমাদের, আশা করছি খুব খুব ভালো লাগবে দেখে। তো চলো, ভিডিওটাকে আমি অন করছি, ভিডিওটাকে দেখে নাও। চলো। যে মা তোর ভক্তকে তুই বাঁচা। এবার 1 ঘন্টা পর ডাক্তার এসে বললো কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। মানে 21 দিন আমাকে ভর্তি করে ডাক্তার বলেছিল 4-5 টাকা ত্যাগ করে, যে ওর মনে হচ্ছে যে নালি সব গন্ডল করা আছে, মানে 21টা সেলাই আছে, তো তাকে তুমি বাস করে পুঁজ হয়ে গেছিলো আর কি। ওই জন্য সব রিপোর্ট জমা নিল। নেওয়ার পর বললো যে মনে হচ্ছে পায়খানা পিছনের দাগ কেটে বাদ হয়ে যাবে, ওকে করতে হবে। তখন আমি ডাক্তারবাবুকে বললাম যে ডাক্তারবাবু আমি, মানে ওনার 10 বছর আগেও কিন্তু অ্যাপেন্ডিক্স বাস্ট হয়েছিল, 22খানা সেলাই আছে। তারপরে কৃত্রিম উপায় বলেছিল পটি আর টয়লেট করতে হবে। সেখানে খুব নার্ভাস, উনি ভেবেছিলেন বড় ডাক্তার দেখে সার্জন করাবো। বাবা হঠাৎ করে এক জায়গায় বসে থাকেন, আর ফোনটা যখনই খোলে হঠাৎ করে ওটির বাইরে বেরিয়ে আমি ইউটিউবটা খুলি, মায়ের এই ছবি পেয়ে যাই। আগে এসে ক্ষমা দেখা, তো আমি ওই ঠাকুরের নাম 21 দিন ভর্তি ছিল, ঠাকুরের নাম রেগুলার করেছি। করার পর এইটা ওটি থেকে বেরিয়ে আমি ঠাকুরের ছবি প্রথম পেয়ে যাই। এই আমি ব্যাগে করে ছবিটা, মোবাইলটা এরকম ধরা রেডি করে ডাক্তার আমাদের পাশে করলে, আমি বেসরকারি করতে চেয়েছিলাম কিন্তু ভয়ে, যে এরকম অপারেশন কোনো কথা হয়নি। মা পুনর্জীবন পেয়েছে, উনি ওখান থেকে বলেছে আমি সুস্থ হলে আবার যাবো। তোরা উলুধ্বনি তো ফ্রেন্ডস, তোমরা ভিডিওটা দেখলে, মানে ওটিতে যে যে রিপোর্টটা সেটা চেঞ্জ হয়ে গেল শেষ মুহূর্তে। যে এতটা বাড়াবাড়ি ছিল সেই জায়গা থেকে একদম মা কী করলো, চেঞ্জ করে দিল। এটাই হচ্ছে কৃষ্ণকালী মা, এটাই তার লীলা, এটাই তার ক্ষমতা। মা পারে না এমন কোনো কাজ নেই। এটা যে মায়ের কাছে, মানে আমরা যখনই কোনো বিপদে পড়ি শুধুমাত্র কৃষ্ণকালী মায়ের শরণে আসি, আর তিনিই আমাদের রক্ষা করে। যারা যারা ফল পেয়েছে অবশ্যই জানবে যে মা কতটা
চলন্ত, মা কতটা জাগ্রত তারা একমাত্র বুঝবে। আর যারা যারা মায়ের ভক্ত, মায়ের বিশ্বাসী, মার ওপর অগাধ বিশ্বাস আছে যে মা কোনো কথা বললে সেই কথাটা একদম মানে মন থেকে শুনে সেই কথাটাও সাথে সাথে সেই কথাটার সাথে সাথে ফল দেয়, কাজ দেয়। তো এরকম অনেক মিরাকেল ঘটেছে আর অনেক মিরাকেল তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি ফ্রেন্ডস। আশা করছি আগামী দিনেও মায়ের লীলা, মায়ের ক্ষমতা তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব। চ্যানেলটাকে যদি চ্যানেলে নতুন এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার এভাবে সাপোর্ট করো। আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও, আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। মায়ের লীলা, কৃষ্ণকালী মায়ের লীলা ক্ষমতা তোমাদের সঙ্গে দেখা করতে থাকবো। তো সেটা আমি এই অবধি রাখলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর হ্যাঁ, অবশ্যই মায়ের নাম করতে থাকো। তো চলো যাওয়ার আগে সবার আগে কি বলবো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আর হ্যাঁ কি বলবো, জয় কালী মায়ের জয়। তো চলো, আর হ্যাঁ জয় হিন্দ, জয় ভারত মাতার জয়। তো চলো সবাইকে বেশ করছে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো চলো আজকের মতন টাটা।